80 বছর 90 বছর হারামো যোগ দিত না। তুই যখন 80 দাবি 1 সেকেন্ড আছে আত্মর হায়াত 6টা স্টেপে রিমান্ডে নিয়ে তোর রুটা বাইর করলো 6 স্টেশনে ব্রেক দি 5ম স্টেশন হচ্ছে এটা আল্লাহ ইজা বাল্লাগাতিল হুলকুম ওয়া হাইনাইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রুহটা চলে আসলে আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন এই রামগঞ্জে থাকিয়া। কোনগঞ্জে থাকিয়া? কি রামগঞ্জ কি ডরে কস না? আয় কবার কইলিছি রামগঞ্জ আর তো ঠেলি কনমি বলে হারাস আয় যে ওয়ারও বাড়ি হিয়ানো কবেলে বয়কট মনোরগঞ্জ বয়কট লাকসো বয়কট নাঙ্গলগড় বয়কট সৈদ্যগড় বয়কট শাহরাস্তি বয়কট রামগঞ্জ বয়কট তো আয় কনাই কিন্তু আয়ন কনাই তারে ঠেলি কনালে যাবি এ দেখবি ঠেলি টুলি হয় তবু কাছে আছে আর ঠেলি নিবি করো 2,24,000 পয়গাম্বরের কেউ কেরামো জায়গা দেয় না। আগর দেশে আসছে কিছু লোক আছে এতে বালা হইলে নিয়ে তাদের বাড্ডি বার করে দিছে এ বালা চিকুন ইগুনের বাড্ডি বার করে লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে কেরামো জায়গা দেয় না কারণ ওনাদের জায়গা তো হইলো জান্নাত ওনাদের জায়গায় দুনিয়াতে হইল কেমনি। সময় আর 50 মিনিট রয়েছে কথা কইলে ওই যে ভাই ফোন কষ্ট করে বন্ধ করেন মেসেজ দেন। প্রিয় বন্ধুরা তাহলে 5টা স্টেপে 6টা স্টেপে রুডা যাবে। এখানে যখন রুডা আসবে আপনার চোখের দরজা খুলে যাবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ আপনার চক্ষু রাডারের মতো দৃষ্টিশক্তি হয়ে যাবে। তখন ইবলিসকে আফসারি বাইরে এবারে না গেলানোর দরকার এত ওয়াজ করছে তখন সে সুরুত ধরিয়ে এই সাক্কাতুল মওতের সময় আপনার ইমানটা নিয়ে যাবে। 1 সেকেন্ড আছে আর সময় কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডের 90 মুহূর্তে চলিয়ে যাবো নাকের আঘাত দাম আপনার কবরস্থান তো আপনার আব্বা দাদা আম্মা সুরুত ধরিয়ে আয় কইব আব্বা তোর কষ্ট হয়ে গে মাগো মরে যাই তো আপনি কতটুকু আইসেন মা আইসে কবর তোরে নিবেল্লা আইস লাই লিল্লাল্লাহ উড়িচ্ছে দূর বেড়া কলমা কির ইসলাম ভুয়া এগা কে ইবলিস। এই সময় আপনি যদি কোন ঠিক আছে ইসলাম বুয়া নাকের আঘাত দাম চলিয়ে যাইব 10 সেকেন্ড তো এই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম রুটার টানের মুমূর্ষ লোক আইসিইউ থেকে ফোন দিব আল্লাহরে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফেরত দেন রুহটা ফেরত দেন আমি আবার ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা আয়া আল্লাহ জাল্লা শানু বলবেন ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। আফসার এমন হায়াত চাওয়া আল্লাহ আমি বুঝি না তো হায়াত তো পারত না যতটা যে সালে যে মাসে যেই দিন যেই মুহূর্তে তুমি মারা যাবে এটা তো তুমিও ওয়াজ করছিলে মানুষেরই রামগঞ্জ তুমি ওয়াজ করছিলে না আল্লাহ তুমি 2 দিন আগে তোমার গাড়ি ভাঙছিল না তো সেই গ্রামের লগে তো তুমি ওয়াজ করছিলা অনেয়া তুমিও হায়াত চাওয়া 1 মুহূর্ত আমি বাড়া দেব না যেটা তোমার জন্য বাজেট সেটা তুমি আল্লাহ ইবলিস তোমার শেষ করে দিছে এটা তোমার ব্যাপার। এই শেষ সময় আপনার রুহুটা নেওয়ার সময় আপনার ঈমান হারা করবে। আপনার উত্তরণের পথ কি? রামগঞ্জ থানা আপনি জিডি করে রাখবেন আল্লাহ থানা। কোন থানা? হাত এমনি উঠাও না। কোন থানা? আল্লাহ জাল্লা শানু শিখাই দিয়েছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস শেষ মুহূর্তে আমার ঈমান নেওয়ার জন্য যে সমস্ত জিনিস হাজির করে আপনি এগুলো থেকে আমাকে দয়া করে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিস না যেখানে মরজ যে অবস্থা মরজ আমি আল্লাহ সিস্টেম করে তোমাকে ঈমান মনে করাইয়া দেব। আরো জোরে
কথাটা বুঝেন নাই, কলিজাতে লাগে নাই। আপনার শেষ মুহূর্তে ইমানটা নিয়ে যাবে, আপনি পাহারা দিবেন ইমান। আমলের দিকে কেউ চাইত না। আমল আপনার শূন্যের কোটা হোক, যাই হোক, জাত হোক, আপনারা আল্লাহ ফাঁস করাবার লাইন করে দিব যদি আপনার ইমান 100 থাকে। ইমানের পরীক্ষা MCQ পদ্ধতি, 100-100 পাওয়া লাগবে, 100-100। নবীজি এই কথাটাই কইছিল যখন ইবলিস ওয়াসওয়াসা দেয়, তখন এই সময় তোমাদের মুমূর্ষ লোকগুলোকে তোমরা তালকিন দিবা, লাকিনু বিআমওয়াতিকুম, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে, মানুষগুলাকে কলমা তালকিন দিবা। হোন্ডা অ্যাক্সিডেন্ট হলে দম যায়, আপনারা জোগাড় দিবেন, জোগাড়ও দিবেন, মানুষ আইবাল্লাই বাসাইবাল্লাই, তারা কলমাটাও মনে করা দিবেন। হে প্রিয় ব্যক্তি মুসাফির, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তার কলমা মনে করা দিবেন। আমাদের এখানে তো বুড়িগা মরতে লাগলে জিরা কত জোরে কাঁদে, আহা আব্বা, বুঝি জানো কই, ও আব্বা, ও আব্বা, যে ফিকাফে কাঁদে ও লাইনে বুড়িগার মাইয়ার কাঁদা ভিডিও করে। নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিসে, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। চোখের পানি পড়লে গুনাহ হবে না। মুমূর্ষ লোককে কি করতে হবে? হ্যাঁ, কি দিতে হবে? কালিমা তালকিন দিতে হবে। তো জিজ্ঞা আইসিইউর ভিতরে হান্দাই থা, হিজ্ঞা আইসিইউতে হান্দা, করোনা পাইসাম আইসি, আর আমার ওয়াইফের ওসিয়ত করলাম, খবরদার আরো যাই হয়েছে আইসিইউ লতা মাতা এনে গিটা গিটা এটি যাই করিও না, আর কত বাচ্চাই হয়, কত টানা মানা দিয়েছেন মধ্যে আর। তো তুই যদি তোর আব্বারে তোর মারে আইসিইউ তোর আস কেমন, তোর তুই নিজে বা তোর বোন, তোর বোনের ঘরের বাগিনারা, অথবা জিজ্ঞা তোর আম্মার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, মুহরিম যিনি আলেম মুত্তাকি, ওনারে বসাই দিবি, আইসিইউতে কন্ট্যাক্ট করবি। আঙ্কেল, মামা, আঙ্কেল তো টাকা দিতে হবে, মামা আপনি আমার আম্মুরে কলমাটা মনে করাই দেন। উনি কলমা মুখে বলার শর্ত না, শুধু কানে শুনাইব, কারণ ওনার তো বল নাই যে মুখে বলবো। সুন্নতি আর কি গরিবের লাই না ব্যাকের লাই? হ্যাঁ, তো তুই যে এভাবে বড়ি রায় দিস, খোঁজ খবর না, এটা তো মুমূর্ষ লোকের অধিকার, কারণ তার জান্নাত জাহান্নামের হিসাব হইব। ভাই আপনাদের কথা অমানে কর্ণের ইমু আইয়েন, ইয়ো কোন এমি আছে আন্নে বইয়েন, মাহফিল আল্লাহর কাছে তুই দেন নয়। এই প্রোগ্রাম কেমনে কেমনে ভিডিও এবার আপনারা মারা শুরু করবো, তবে দেখছি না তোমার ইয়ে নজরে কি ওয়াজ করে, আর ওয়াজ তো নিজে বুঝতে হইব। ওকে আরে ফোন করছে, কেউ মানুষ একে ফোন করে, আরো থাকতাম দেন না লাখ সময় কি হয়েছে, আন্নে বেলে কিতা কিতা কইছে না কোনো আন্নে শুনছেন নি, একে ওয়ার্ড শাখাপতি আর কি না, আপনি শুনলেন না, না শুনিনি আপনি করবেন আগে আপনি শোনেন ওয়াজ, আগে আপনারা বোঝেন, বুঝিয়ে ইয়াজুজ মাজুজের করে বুঝে দিবেন। এখন ক্যামেরার কথা বিশ্বাস করে না, আল্লাহ সারাইছে জানাতে জমানা এই অবস্থা বললো, আল্লাহ ক্যামেরা আবিষ্কার করে দিছে না, আরো আছে রে কত কিছু রং সং দি আল্লাহর কাছে ইনসাফ দিয়ে গেলাম। আমাদের 60 লক্ষ টাকার গাড়িটা ভেঙে ফেলছে পাশের গ্রাম, ক্ষতিপূরণ দিয়ে দিও না, মাবুদের কাছে ইনসাফ দিয়ে গেলাম, কেন আমার ছেলেগুলারে মারলা? গন্ডাগোল তোমাদের আগে আমাদেরকে বলতে আমরা নাই আসতাম। আর এখান তো আমি তো রামগঞ্জ গ্রামের লোক, সমস্যা আমরা বুঝতে পারলে তোমরা বললে আমরা পুলিশ প্রশাসন ভাইদেরকে ফোন দিতাম, বাইরে আমাদেরকে ফায়ার সার্ভিস নিত, কারণ আমিও তো এদেশের নাগরিক, আমিও তো ট্যাক্সের অন্তর্ভুক্ত। কথা ঠিক না? আল্লাহর রাস্তে বোঝো, মাথা ঠান্ডা করো, বড় ভাইয়ের কথা পাগল হইও না, যা করবে হিসেব নিকেশ করিবে কাজ। প্রত্যেক মুমিনের অসুস্থ ব্যক্তির এটা নাগরিক অধিকার কি তালকিন দিবেন, আপনার মাটারে মনে করে দিবেন, আম্মু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা না পড়ি মরলে আপনার যত আমলে থাকুক জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। আমার শ্বশুর তো আপনাদের এলাকার এগ্রিকালচার অফিসার, পাশের গ্রাম শাহরাস্তি, আঙ্গ তুইনের গ্রাম, ঠিক নেই? উনি এখান থেকে রিটায়ার্ড করছে, 2 বছর অসুস্থ, শৈল্য কিচ্ছু নাই, মুমূর্ষ। 1 সপ্তাহ আগে আমি গেলাম, অজ্ঞান,
দোয়া করলাম, আল্লাহ আর কত কষ্ট দিবেন, কবরণী যদি আজাব থাকে তো ফিটবেন্দের জায়গায় তো নেই, আড্ডিটা ছাড়া তার কিচ্ছু নেই, ওনারা একটু দয়া করেন। এক সপ্তাহ মরবার আগে অজ্ঞান, মরবার মিনিট খানিক আগে হুঁশ চলিয়েছে, চোখ টানি টানি তিনি কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শালি ছিল, আমার ওয়াইফ ছিল, তার শিওরে মেইন হচ্ছে আপনার কলমা। আপনি কি পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন, এটি কি আল্লাহ চাইব? তাহলে আমনের কলিজার টুকরাটারে কেমনে আমনে তার পরকালটা ধারণ করা যায়, এই ফিকিরটা করবেন। আল্লাহ তুমি কবুল করো। একজন মৃত ব্যক্তি মুসলিমের আমাদের কাছে ওনার অধিকার হচ্ছে 8টা। কয়টা ভাই? 1 ঘন্টা সময় তো কালকে এই বিষয়টা 3 ঘন্টা আলোচনা করছি। আমি এটা ফসাই দিব, যেহেতু এখানে প্রত্যেক গ্রামে আছি, আজকে আমি দূরে যাবো, এই জন্য খেয়াল করো, কিছু চুম্বক কথা বলি। মৃত ব্যক্তির অধিকার 8টা। তুই চ্যাট জিপিটিরে জিজ্ঞেস মৃত ব্যক্তির অধিকার কয়টি, মুসলমান মৃত ব্যক্তির অধিকার কয়টি, কি কি, কোরআন এবং হাদিসগুলো আরবিতে অর্থ সহ লিখুন, ফাঁক করে চলে যাইবে। এটা বানাইছে কিন্তু কাফিররা। চ্যাট জিপিটি ইসলামের বাস দিবার লাগে। এখন চ্যাট জিপিটি সিস্টেমে কলমা হয়ে গেলেছে, যেগুলো পোস্টে দমকা, এগুলো আর আফসারি ভাই বোঝেন না, পথ একটা দমকায় মাথির নামের মতো সালাম, আই লাভ ইউ। তোকে বাঙালির আসেনি কোনো হিত, হ্যাঁ তো করে কিতে কইলাম 10 মিনিট আগের স্ট্যাটাস, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তোরা রাগ হচ্ছে আবার। পরশু 10 মিনিট আগের স্ট্যাটাস, বাংলাদেশে আয় তো করে চ্যালেঞ্জ দিলাম, আরো তো আয় খালি বালা কই, আরে আয় বালা কইতাম না, তোরা যারা ফেসবুক চালাস ওই আর কথাই আন লই যান, তোরা একারে লই হইজত। কারণ অন্ত আর কপি করা যাইতো না, সময়টারে তো আর ফিসে সামনে আনন্দ যাইতো না, যাবো নি জামাল ভাই? এই যে এখন 2 দিন শু করতেছে ফেসবুকে, সেদিন না এখন তাতে উড়িয়ে মুনি দে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করছে। আমি লিখছি কি, 2 লাইন লেখা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাহুল্লাহ তাআলার ওয়াইফ, সাবেক প্রধানমন্ত্রী, মহান প্রভুর জিম্মা, মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আসেনি? আচ্ছা, বাংলাদেশে তো তবু হুজুর কত লাখ আছে, কোন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট সাহেবের নামের সামনে রহিমাহুল্লাহ লেখছিনি? লেন তোকে ভিতরে তোরা দলের জীবন করস, আয় তো তোকে দল করি না, আয় ব্যাকের দল করি, আয় অলিদ অলিদ কিতে আয় রাজনীতি করি না, রাজনীতি তো করে শিখাই, আমি তো শিক্ষক, বাংলাদেশ সরকারের টিচার, প্রফেসর, তোরা দল করবি, ক্ষমতা যাবি, চালাইবি, আমরা তো করে শিখাইম, তোরা আঙ্গ ছাত্র, আমরা তোদের টিচার। আমিন কও। এ সাহায্যে বেগুন টাইম লাইনটা খুলি চাইছ রহিমাহুল্লাহ তাআলা কেউ লিখছিনি, কিন্তু আমি ওনার নাম লিখি নাই। কেন লিখি নাই? যতগুলো হাদিস নবীজির পাইবি এই দুনিয়াতে, প্রত্যেকটা হাদিসের সামনে মহিলারা আবি যেগুলো আছে, মহিলাদের নাম, তাদের এই বাপ বা ছেলের নাম নিয়ে হাদিসগুলা, আসমা বিনতে আবি বকর, আয়েশা সিদ্দিকা, আয়েশা মোহাম্মদ ন, দেখতি 1.5 লাইন আলোচনা, তোদের 40 কোটি মানুষের জন্য কি শিক্ষার মেসেজ দিছি। তুই মনে করছ এক কুত্তার ছবি উড়ায়, এমনি উড়ায়, প্রত্যেকটাতে দেখবি তোর একটা শিক্ষণীয় মেসেজ আমি দিয়ে দিই, চলনে বলনে। বুড়িয়ে উড়ান কুড়ায় ম্যাগে বিজি বিজি, আল্লাহর নে নাগা, আল্লাহর নে নাগা, ও দান কুড়ায় আর কয় আল্লাহর নে নাগা, কারে কইব ভেদারিটা, হুতের বড়া বইরেছে ডিগ্রিতে হরে শাহরাস্তি কলেজ নাতিন গা, এতগুন দান আর হতের বিজি যে আর 10 মন দান, আর বুড়ি তো মাজা তো বল নাই, নিজেরই নিজে হেদা, আল্লাহর নে নাগা। এটা কি সে তারে গালি দেয়? হের করে শিক্ষা দেয়, কি দেয়? তুই এটা বুঝছ? তুই জ্বর হইলো তোর, তোর মাঝে ওষুধ খাইতে খাওয়াইতে লাগি, আপনার তোর এই কাকা, মা কি করে? কমেডি করে। মা কি করে? ওষুধ তোর গাল দে, মার কি জ্বর? এত কথা কয়, মার কি জ্বর? মা কি ওষুধ খাইব?
সন্তানের খাওয়াই বেলায়। আবার সেদিন না দেখছি হজরত ইউটিউব শরীফে জিজ্ঞারে ওষুধ খাওয়াইব মা, দোনোকায় ছোট সামান্য কয়েক মাসের বড়, বুঝছেন জামাল ভাই। জিজ্ঞারে খাবে, বিজ্ঞারে বইয়ে রেখছি, হিজ্ঞার চায় রয়েছে। হিজ্ঞারে কয় আব্বা আক করো আক করো আক করো, ইজ্ঞা আক করে ইজ্ঞা কিছু বড় আর কি। তো ইজ্ঞার লোক ছোট করে, মা এনে ওষুধটা নিয়ে ফাত করি মারি দেয়। তো বোঝস না ওষুধটা কনে যায়, এটা হলো কাবজাব করস, তোর কল্যাণের লাই কইয়ের, তোর কল্যাণের লাই কইয়ের। আমার একটা মুসলমান যদি জান্নাতে যায়, চলনে বলনে মানুষ তো আরো মরিব। লক্ষ লক্ষ মানুষ তো আইসিইউতে থাকে, আব্বা আম্মারা আইসিইউতে রাখি, খবরও তো লয় না। তার গোষ্ঠীতে আলেম আছে, আলেমকে আইসিইউতে রাখবে, ডাক্তারের করবো দে আমার আব্বু শেষ সময়, আমার ভাইয়া শেষ সময়, আমার ওয়াইফ শেষ সময়, আমার ওয়াইফের কাছে তার ভাই থাকবো। আমি কন্ট্যাক্ট করলাম, কেবিনে যত টাকা বাড়া লাগে একটু কলমাটা উনি জিকির করবো, সুরা ওয়াকিয়া হইব, সুরা ইয়াসিন হইব। হন মুদ্দার টাকা আর আগে আলেমের কাছে দিলি না, দখল করতে করতে তোরা ব্যাগ লইয়ে গেলি গা, কথা কয় না। আল্লাহ কে বন্দার মাছি আয় কবর দিই ভাই, কবর কে দিব? নবীজি কবর দিছিনি তার সাহাবি গুলারে, দিছিনি? এত কথা কয় না, তুই কথা কাছা কা, দিছিনি? নবী জানাজাতে আসলে আগে খবর লইতো জামালের জানাজাতে আইলে, জামালের কোনো ঋণ টিন আসেনি? ভাই আল্লাহ রসুল আছে 2 কোটি টাকা ব্যাংলি, তো কেউ বুঝবে না। জামালের ছোট ভাই জিজ্ঞা আছো দিবে নি, কছে না আমি ব্যবসা মার খেয়েছি নাই। তোমরা কেউ তার ঋণ কি নিতে পারবা? আল মাইয়াতু মুআল্লাকাত বিদ্দাইন, মৃত ব্যক্তি ঋণের মধ্যে তার রুটা ঝুলন্ত থাকে। তো কেউ যদি ভাই বেরোদারের কইতো আমি ঋণের জিম্মা নিলাম দিয়ে দিব এত তারিখের ভিতরে, তো হুজুর জানাজা পড়াইতেন। আর দায়িত্ব না নিলে নবীজির কাছে টাকা থাকলে বাইতুল মালে, ঠিক আছে বাইতুল মালে কিছু টাকা আছে রাষ্ট্রীয়, বা আমার কিছু হাদিয়ে আছে, আমি হাদিয়ে থেকে এর শোধ করাই দিব, জানাজা রেডি করো। আর যদি কেউ দায়িত্ব না নিত, নবীজির কাছে বাইতুল মাল না থাকলে নবীজি এক পাশে চলে যেতেন, তোমরা নামাজ পড়াও, আমি দোয়া করে দিব আমার সাহাবীর জন্য, আমি জানাজা পড়তে পারবো না। নবীজি যদি এটি তো সেভ হইতে আছে ভাই, আর নেই হইতেছে নি আফসারি কথা কই কি সাহিত্য এরবুনি, হ্যাঁ তাহাদিস গুলো শেষ। যে নবীজি যদি বাংলাদেশে থাকতো, কোটিপতি শিল্পপতি এগুলো আটকিত, হুজুরেরা তো হইসটের শাখায় 5-10 হাজার খায় জানাজা মারি দেয়। মেইন হচ্ছে তার দায় ঋণ, আর ঋণের ব্যাপারে আত্মীয় স্বজন বহুত ছিল না, হলারা ছোট হলা বড় হলা মেসেজ লেখে, ছোট হলা বড় হলা ভাই বিগত 16 বছর এভাবে ফোন করতো, শেখাপতি কেশমিয়ার মন্ত্রী এমপি হেতের হলদানির গুতে মহাগণ তাল কোরআনের কথা কইতে আরিল। আপনারাও যদি অন শুরু করেন, আজকে প্রধান অতিথিকে মহাগণ তাল কোরআন কথা ক, প্রধান অতিথিকে মঞ্চে বই ফোন করলে বড় খারাপ লাগে, মেসেজ দেন কে কোনায় আছে আইও নমরি যাবো, এতে মতাছিল না মরি যাবো, আয় চলে গেছি না। আর কইছে তো আইতে দিতে না, আয় তো গেনো ভাত খাইলাম, মাথা টাথা টিপছে, একবার চুমা দিছে, এইভাবে আছি আর কি। আয় মরলে তো করলে মরে, ও গাড়ি থাকবো তুই নাই, আয় কোথায়, আয় তো আছি তোর লগে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তুমি সাক্ষী, তোমার তাদের কল্যাণের জন্য বলতেছি। লক্ষ লক্ষ পয়গাম্বর ওনাগো কাছে কেউ কিছু আদোয়ানের টিয়া হাইবনি কত কথা কই নাকি ভাই, আয় আর আছি 40-30 মিনিট হাইবনি, কোনদিন তাদের সাথে উনি খারাপ ব্যবহার করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইলে মানে তার খিদা নিবারণ নয়, হিন্দু মুসলমান কাফের সকলের দেখি থাকতো। হুজুরের সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রান আইতো এই লোকটার হাতে। এই পথ দিয়ে যদি বিশ্বনবী চলে যেতেন রাগের দিকে, সেফুদা দাদার বাড়ির দিকে, এই পথে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রান গায়। সেই নবীটারে মক্কা মুকাররমা থাকতো দেন, মুসা কলিমুল্লাহরে থাকতে যেন, যে মুসা আলাইহিস সালাম এনে ফোনটা দিলে ডাইরেক্ট বারাইলাই রিসিভ করে। মুসা কি হয়েছে সার্টিফিকেটে দিয়ে দিছে, মুসা তোর লগে কথা চলবো, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহু আকবার কও। তো নবী গরিব আয় থাকতো দেন, একটা নবীর কেরামত থাকতো দেন, সমস্যা কি? হকের পথে যখন থাকবেন তখন আনের বিপদ শুরু, তখন বিপদ
অলিদার মিডা গোলালের মতো মারতে হত্যি তরকারি কেউ মানা করতো না ধরে। তার কত বছর অলিদ দেখতাম কসা ওই শরীর যায় যাবনি মার দিব দে আল্লাহ ফেরস্তারা তো ধীরে ধীরে করে নিব। আবার 12 ফেব্রুয়ারির পর দেখবি নিউটল হয়ে গেছি শেষ, আর আমরা বলবো না। কেমন তোমরা তোমাদের মতো চলবা। এখন আল্লাহ সুযোগ দিছে, আমরা তোমাদেরকে একটু রিফাইনিং করতেছি, আল্লাহর পথে তোমাদেরকে ডাকতেছি। আমি তো কোনো পদের লাইও নাই, কোনো কিছুই না, তোমাদের কল্যাণের দিকে আমরা আছি। একটা মানুষ যদি ইমান লই মরে, তার মতো সৌভাগ্যশালী আর কেউ নেই। ইমান হারাছে সর্বহারা মানুষ মাছ ধরতে গেছে বঙ্গোপসাগরে, কেউ জানে না যে সে মরছে। সরকারের কাছে সিগন্যাল নেই, কোস্ট গার্ডও জানে না, ট্রলারের কোনো নেম প্লেট নাই, জানবো কেন সরকার? আহা হা, আল্লাহ আসমানের ফোন করি রে এখন বিজ্ঞপ্তি দে আল জাজিরাতে, কি হয়েছে? আহা হা, আহার মোহাম্মতের লোক তো মারা গেছে, ইলিশ মাছ ধরতে যাই। পাথরঘাটা বরগুনা থেকে 16 ঘন্টা ট্রলার দক্ষিণে চালা, এরপরে মাছের জায়গা হয় অনবরত দিন রাত 16 ঘন্টা চালানো লাগে। সিগন্যাল দিলে মানে আইতে আইতে ডুবি মরে। সুন্দরবনে গেছে মাছ মধুদের বেলায়, কত ব্যক্তির কবর হয়ে গেছে বাঘের ফ্যাট, বাঘে খাই গু অজন করিয়ে গেছে। আল্লাহ কইরে আকাশ শোক বার্তা লাগা, প্লাগ লাগা, ওই সরষাক বাজারে যে দিছি একটা দেশা ওকেন নে ও পুরো আসমান রঙিন কর। আমার প্রিয় ব্যক্তি মারা গেছে মুসাফের, লিবিয়াতে সাগরও ডুবছে, ইটালি গেছে, এমনে এমনে কেউ জানে না। সাগরের এই জায়গা লিবিয়া ফারুতে এই লাইটের রশ্মিতে মারা গেছে, এখন জমে গেছে, তার আব্বা আম্মাও জানে না। আসমান জমিন তোমরা কান্দো, তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, আল্লাহ একবারে ফিকা ফিডা খায় আইসুক দিল্লে তুই জোরে গাও, আরো জোরে। আমি কথাটা জোরে বললে আমার গলাটা ভাঙি যাবে। চট্টগ্রাম 9টা 15 মিনিট আমার কথা বলতে হবে। আরো রব তুমি আমাকে পৌঁছাও, জোরে বাচ্চা, কিছু বেশি সময় দিব আমার প্রিয় ভাই, আরো জোরে কর আমিন। হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনীতে কোন এটি কোনে হান কোরআনে আসেনি? আছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন ওয়া মা কানু মুনজিরিন। তাদের জন্য আসমান কাঁদেনি, তাদের জন্য আসমানও কাঁদেনি, শোক করেনি কেউ, তাদের জন্য কোনো তাদেরকে কোনো এই সুযোগও দেওয়া হয়নি। আর আল্লাহ লোক মারা গেলে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, আসমান জমিন কাঁদে। সে মারা গেছে সাগরে, সমুদ্রের নিচে তার কবর, মাছে খাইয়ে লেছে, মাছে গেড়ে আরোগ্য খাইয়ে লেছে, শুধু তার রুটা ইল্লেই নেই আল্লাহর কাছে জমা, লাশটাও নাই। আল্লাহ তোমার জন্য দোয়া জিয়ারতের ব্যবস্থা করে রেখেছি। কত হুজুর তোমার দোয়া করবো, বল আকিবাতুল মুত্তাকিন, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল। তোমার জন্য আমি দোয়া কোট করে রেখেছি। তুমি তো কোনো দলের ন, ও বান্দা, তুমি আল্লাহর দলের লোক। আমি 8 নম্বর সেক্টরে 7 নম্বর আয়াতে আল্লাহ দোয়া রাখি দিছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তুমি জেলে, পাথরঘাটের জেলে, বলার জেলে, মনপুরার, তোমার জন্য খানায় কাবা দোয়া করার আমি লাইট করছি, শুধেছি আমি রাতের নামাজও রব্বানা গফির লানা ওয়ালি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। সূরা হাশর। তোমার জন্য সারা বিশ্ব থেকে দোয়া করব। আর তুমি ফদাই পারলে যদি দোয়া করো, তুমি যদি জানাজা যাবি ইটানো জোর হইজ কিনা আল্লাহ জানে। এবার কবি ও মাঙ্গরে তো কিটিছে, নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জানাজা গেলে বিশাল সওয়াব, এটা ভালো কাজ, জানাজা পাওয়া এটা তার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, রাওয়াহুল বুখারী। কোন ব্যক্তি যদি কোনো মুমিন বান্দা বান্দির জানাজা যায়, তার জন্য উহুদ পাহাড় সমান সওয়াব। কেরাত, কেরাত, কেরাত মানে উহুদ পাহাড়। নবীজি এগুলো মুখস্থ পারে না,
ওহুদ পাহাড় স্বর্ণ করি দান করলে যা সব। এখন বিজ্ঞানীরা বললো নবীটার স্বর্ণ করলো খুঁজিস হয়তো ওহুদ পাহাড় নিচে যে স্বর্ণ তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বেচা কিনা করলে স্বর্ণ শেষ হবে না। হ্যাঁ কিতা কইছ? হুন্ডা তো 5 লাখ টাকা একটা সালাস, 1 ঘন্টা মাঝে মাঝে কজ্জা করতাম, স্কেলারটা দিলেন হুন্ডাটা টক্কা দিয়ে উঠে। যে আল্লাহর সুবহানাল্লাহ এমন ভাবে কবি আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়। আরো জোরে ফেরেশতারা ফাত ফাত করে ভিডিও করে, সর্বনিম্ন তাপমাত্রা আজকে তোরে বাঁধিলে আছে বললাম, বাঁধি যখন জাহান্নামের দিকে যাব গাল খুলি এলে আপ ঠ্যাঙ্গা কান খুলি কান্দলে ফেরেশতারা যাইবে গতে গতে। ওই সৈফুদ্দা দাদার বাইর কাছে ফেরেশতা করে আল্লাহ ফোন দিবি রে আফসারির কদ্দুর নিছ শেষ তো আল্লাহ জাহান্নামের কাছাকাছি এতরে ফেরতাম কিন্তু আল্লাহ লাভ নাই বুঝ মতে মারছি এতের চোখ গুলিয়ে লিস গাল নাই হা 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 ঠ্যাঙ্গা কান আঙ্গো কান্দ রসা হড়ের মামলা যায় নইব এতের বুঝ মতেই মারছি। আচ্ছা আন এত কথা কইছে আর এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে এডি ঠিক করিয়ে আন আনছি ফেরেশতারা কো আনলাম তো ট্রাইব্যুনালে কিল্লে ফেরত আনলাম ওরে বাদে মাগরিব ওয়াজ কোমর তলাতে আর বন্দা আর মহব্বতে যে একটা সুবহানাল্লাহ কইছে না খুব মহব্বত লাগছে। হেদিনের ভিডিওটা তার দিকে করে রাখছি আমি, হেদিনের ভিডিও আর আজকে তার দুর্দিনের ভিডিওটা দেখলাম মায়া লাগে। আমি ওই দিনের আল্লাহু আকবার সুবহানাল্লাহর বরকতে আমি তাকে মাফ করে দিলাম। তো তোর ভিডিওটা যখন ফেরেশতারা শুরু করবো মাহফিল জায়গা আছে তুই হেন খাইছ তোরে কিতা করবো ফেরেশতারা? তোর বিবেকে কুত্তা কটন হিসাব করছে তুই আর এই দেখো এই বেড়া যে 30টা লাখ টাকা মাহফিলের খরচ করলো তুই ওরে রোডও খাড়ায় রোডে জাম লাগাই দিছ কি আইসত কিনলে তুই ওরে তো আরো খাইছ আর দৌড়াইব দৌড়াইব বিবেক রাখছ তুই মানুষের যান চলাচল কবিরা গুণা করছেন নফল অজন্তি আমার সময় আর মাত্র এই আধা ঘন্টা ফুরে নাই। এবার তুই হাতে ওয়াজ কেন নিবি কেন শুনবি তোরটা তুই কর এ না বয় এদিকে বয় তুই সাহস কি তোরে বেদফের মতো ফেরেশতারা ফটো উঠাইব তাহলে বয় সুন্দর করে বয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হেলালি ভাই আলোচনা করবে আরো স্কলাররা আছে শিল্পী আমজাদ আসেনি আমজাদ আইব বিশ্ববিখ্যাত শিল্পীরা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন পড়ে আমিন তো সুবহানাল্লাহটা কিস্তি দেছে আবার এতে জিরা মিস আরো জোরে এ কোমর তলা তো মারা গেছ যে এন্দি বই জোরুন নামাজ হইতির বজ্জ ও কেরাত এ উহুদ পাহাড়ের সমান সোয়া এটা 7-6 মাইল মতো লম্বা নিচে গভীর কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না এর নিচে হলো স্বর্ণ উড়ান যাইতো না কিয়ামতের আগে এটি বাসা দিব আর কি। তো যারা জানাজা দিব এবং কবর দিব তাদের জন্য 2 কেরাত আইন কয় কেরাত আঙ্গ হযরত শাহরাস্তি শরীফে হযরত রামগঞ্জে কিছু কিছু হুজুর বাড়েছে হয়তো আবার ক দলের বিরোধিতা চাইতাম আবার আর তো ইজ্জত আর থাকতো না তোরা তো বেগাত একমত যেই এটা আসলে নষ্ট। হুজুরে জানাজাটা দিয়ে টুকুর করি হুজুরের কিছু মুসল্লি আছে তো শেখাপতি কাশ্মীর হুজুর ছোট করে কিন্তু দোয়া করি দেন কাবা শরীফে যতগুলো জানাজা হয় জানাজা দিয়ে লাশটালে দৌড়াইতে থাকে কেন দৌড়ায় দ্রুত তার গন্তব্যে পৌঁছাইয়া দেয়। ওই আমার শ্বশুর মারা গেছে জোরে আসর হরিয়ে জানাজা আত্মীয় স্বজন আইতে পারে না এখন আইও লাগবে না কোনো চেয়ারত হইবে কারণ উনি যদি জান্নাতি হয় আসর নামাজ হরিয়ে আর শ্বশুর জান্নাতে মিল দেওয়া আছে। আর যদি মায়ের রেডি থাক যদি শাহরাস্তে যদি বীজ চুরি করে সার চুরি করে এগ্রিকালচার অফিসার থাকে তো মায়ের রেডি হলে তো মার শুরু আসামিরে তাড়াতাড়ি করে তুলি আনি ধরে দিও একটা গাঁজাখোর একটা চোর ডাকাতের তোরা যদি ব্যাকে মিলি গ্রামবাসী ধরে যদি রামগঞ্জ থানা তুলি দেস পুলিশ খুশি হইতো না তাহলে আল্লাহর ফেরেশতারা খুশি হইবে এতে তাড়াতাড়ি কবর হান্দা করে দিছে। তুই কার মালের উপরে রাখবি নবীজি কইছে 3 কাজে দেরি করিও না বান্দা ও আমার উম্মত আর সালাত তুই যে উক্কিটা নামাজের সময় হইলে ওড়িয়ে লেবা দ্রুত ওয়াল জানাজা তুই যা উহদিরাত জানাজা মানুষ মারা গেলে দ্রুত তার জানাজা পড়ে ফেলবা ওয়াল আইয়ে বইজা ভালাগা
ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগে। যা যে দলের জিএনদি পক্ষে যা ইয়ের হাতে খুশি, এই অল্প কতর বেশ কমাইলে আফসারি আর বালা তা 14 গোষ্ঠী কবরতে উঠা। হাদিস তো মানে 3 ফাটির কথা আছে। যুবকের কোন সাথে আমিন কয় সুবহানাল্লাহ কয়। আগের গান কি হইছে? এই ওয়াজ ছড়ি জিয়ান যার গা ধরে এই হুজুর বালানো আর আরা কিতা করতে হবে বাবা। কারণ হোলা ঠ্যাং ভাঙলে অ্যাক্সিডেন্ট হলে 30 লাখ দিয়ে বুড়িয়া ঠ্যাং ইয়ান জ্বালাই করি আনে, জাফান তো পাওয়া নেই। আর হোলা যদি জিনা করে শারমিনের লগে পিঙ্কির লগে বা যেটাই হোক, কিয়ামত পর্যন্ত এই সকেট ইজ্ঞা কারেন্টের শেষ। ইজ্ঞার থেকে আর আল্লাহর ওলি ফয়দা হবে না, কোনো ভালো মানুষ তার থেকে হবে না। এই জেনাকারের থেকে জেনাকার দর্শনকারী তৈরি হবে। নবীদের কোন শাখায় জেনা ব্যভিচার হয় নাই, আউলিয়া কেরামদের কোন শাখায় অকারেন্স হয় নাই। কেন সুবহানাল্লাহ নাই? তোরে 25 বছরে সুবহানাল্লাহ শিখাইতে পারি না, শিখেছি তোরে গাড়ি ভাঙা। জোরে গাও সুবহানাল্লাহ, আরো জোরে। কত মর্মান্তিক ওয়াজ করছি, তারপরে তাদের দিলে সেদিন মায়া লাগে না। আমাদেরকে আক্রমণ করছে। আরো রব তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে করে দাও, যদি হেদায়েত লেখা না থাকে আল্লাহ দ্রুত তুমি তাদেরকে যথোপযুক্ত শাস্তি দাও আল্লাহ। দোয়া করা সুন্নত, বদদোয়া দেওয়া সুন্নত, এটা হুজুরেরা জানে না। হুজুরের 70 জন সাহাবী বক্তা সাহাবীদের মারছে রেল জাকওয়ানেরা। 1 মাস ভিতর নামাজ হুজুর রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করছে, ভিতর নামাজে তাকে শুধু বদদোয়া দাও। হুজুরেরা শুধু হইসা খাই, কারে দোয়া করবো কারে বদদোয়া দিবে এটাই জানে না। শুধু দোয়ার মাহফিল না, বদদোয়ার মাহফিলও আছে। এই যে হুজুরে শেষেদিন দোয়া করে দিয়ে কতগুলা মানুষ কবর দেয় না, এই গুনাহটা কে হইব? যদি সে জানাজা দিছে 1 রাত সওয়াব পেয়ে গেছে, বেদাত করার দরকার নেই। সময় থাকলে সে অপেক্ষা করবে, মাটি দি জিয়ারত করি তারপর মুনাজাত দিব, অসুবিধা নাই তো। মুনাজাত তো কোনো সমস্যা নেই, তুই অন দিলাকা। আর দোয়াউ লিহাজা মাইয়াতে, ওরে কথা কয় না, আর দোয়াউ লিহাজা মাইয়াতে। এই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহু আকবার। মাগো ভাই কইছে গিরে ওকে ছুড়াইতাম, আয় তো আরো গিরে আবার কতগুণ লাগাই দিই। আরে এতে আসলে বেজাই না উঠা কইছে কত খুশি করাই দিন, এখন হুজুরেরাও বেজার হয়ে যাবে। হুজুর আল্লাহর অস্তিকেন করিও না। বলবেন যে যাদের এই ব্যক্তিটা চিরতর চলে গেল 10টা মিনিট অপেক্ষা করেন, আমরা কবর দিই, আমরা জিয়ারত করি, তার জন্য দোয়া করে যাবো। আর তো তার সাথে দেখা নাই। আল্লাহু আকবার। আরো একটা কাজ করে ভাই, তোরা আর আগচ্ছে তোরা যে জেনে আমল করবে, তবে আমি না করলে তোরা ভাই উর্ফে সাফে আছে। আল্লাহ নবীর পর্যন্ত দমকায়, নবীর বাগিনা তোরা আয়ন শারমিনের জামাই বানাই তুই টেলিভিশনের কাছে, তো লাইট মারার হয়ে যাইব। কিন্তু আর হোসেন কিনার সময় আর মালগুন দিয়ে লেছে আগে, আয় হোসেন কিনার সময় প্রত্যেকটা মাসলায় বলি দিতে হইব। তোর মামুরে যেখানে দমকাই হতো আল্লাহ, তুই আবার কথা কষ্ট। 12 তারিখ পর্যন্ত এভাবে আলাতুল গাড়ি 6 গিয়ারে চালাই, সোজা কথা। আমিন কর। 12 তারিখের পরে ইঞ্জিন নষ্ট। আল্লাহরে কইম আল্লাহ 1.5 বছর তা করে হরাইছি তো, এটি মনে না হেডেন কই আরো আইলে হেডেন কই কথা ফাইনাল। হেতে কত শেয়া না, এতে মেধা তালিকা তেন যা তোর কেন ওষুধ খাবার লাগে জেনে কই এনে হন। ওস্তাদের সব কথা তোদের বালা নাও লাগতে পারে। এক ওস্তাদ আছিল আঙ্ক ফাইমা এই মুক্তবে দোয়া করতাম আল্লাহ উনি মরি যাক, তারা বাম্বা লেগাই এলাম বাড়ি সাহাবুর আংরা আমদুয়ার মুক্ত ভাই হরাইতো বিশাল একটা ইয়া আছে বড় হুইরা হইলে বাগার ও ফলতে গাছ আর কি। আল্লাহ হুজুর গা মরি যাক বাম্বালো চলাই খাক। আর এখন দেখবে আমার কিতাবে হুজুরের নামটা আগে, তার জন্য দোয়া করি। তার ফিডার কারণে মানুষ হয়েছে। তো তোর তো কোনো অনেকে ইচ্ছে ফেড়ে না আফসা দিয়ে, তোর একটু হালকা নরমে গরমে কমেডিয়ে। আমি তো আমার ইব্রাহিম আলাইসাল্লাম আব্বার যোগ্যতম সন্তান, আমার আব্বা এই সিস্টেমে ওয়াজ করতো, আমি আর আব্বার সিস্টেমে করি, এই সিস্টেমে ন। আব্বারে ক আমি তো কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কি আমান্তা মিলাল্লাহ আইবিন, কমেডি করো গে তুমি সঠিক পয়গাম্বর না কমেডি করতে হয়েছো। কোমর তোলা তুমি ওয়াজ ঠিকভাবে করো।
আব্বা সিস্টেম ওয়াজ করতো খালি সুর দিয়ে নে জিকিরে জিকিরে কেন্নে কেন্নে করে দে ও মুর্শিদ দয়া ওইয়ো 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 কথা না হিম হো তুই কিতা শুরু করছো আল্লাহ কইতেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম ফাদউহু বিহা আমি আল্লাহকে সুন্দর নামে তোমার যেটা মন চাই এটা দিয়ে ডাকো আল্লাহ ইয়া রহমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার নাম রফিকুল্লাহ তুই কস রবি ও মুর্শিদ ইয়ো 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 রবিকা 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 এরকম সিটিং বাজি আমেরিকা নাই রে জামাল ভাইয়া মেজাজ খারাপ করি না জিয়ান মানা করিবে দেখবে তো ইয়ান আল্লাহ তুল চলবে মানা করিও লড়াইও না আর আগে সিস্টেম ওয়াজ করি যে জিগেন জিগেন কমেন্টস করছে না অনিগান দি ওয়াজ বানা লাইয়া আমরা তো টিচার তো জোক দিচ্ছ মেজাজটার মধ্যে আর আগুন লাগাচ্ছে আল্লাহর সাফে আছি আল্লাহর ডরে আছি আল্লাহর কসম তো করে ইনশাল করার জন্য বলি না নবীর পর্যন্ত আল্লাহ দাম পায় ওয়াজ দিয়ে একটু লুজ করেন সুম্মাল্লাহ কথা হয় না মিনহুল ওয়াতিন গাড়ির রক্ষণ এলেই আপনার কিন্তু কে কয় এখন এখন রাইফেলের মতো হাত দেখা কে কয় কারে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যারা গাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে লেগেছে আল্লাহ নিজে কারো করে টোর বিষয় দেন আমনেরে দিছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আমনে আইবেন আর বাড়িতে বেড়াই যাবেন চাই যাবেন আমার হেডম আমার কুদরতের লীলা খেলা আপনার চাইবেন জগতে জগতে ঘুরে দেখাই দিব আপনারে লিল্লাহি তাকবীর এই নবীর আল্লাহ দমকায় ফাকাস নাহুম মিন হলো বিলিয়ামিন কথা ওয়াজ যদি বেশ কম করেন হর্ষস করেন গেঁড়ি ছিঁড়িয়ে লাইব আপনারা ডাইনাতে ধরে ছিঁড়িয়ে লাইব কে কর কে কর আমরা তো রে ভাই আল্লাহ সাফে আছি এতিরটি আলোই এতিরটি খানা খাই তুই নে এতিরটি তেল ডললো মাথার মধ্যে ৬০ রকমের তেল ডলছি হাতে তো এখন আমরা যদি কথাটি ঠিকভাবে না কই আঙ্গু গেঁড়ি রাখবি আল্লাহ এই জন্য আল্লাহ সাফে আছি তোরা রাগচ্ছা শুনবি রে হলবান্যারা আমরা তো খুব আল্লাহ কইয়ের আমরা তো দেখতে পাচ্ছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে নবীজির কলজের টুকরা সাহাবী করে কবর দিছিনি কবর জিয়ারতের সিস্টেম হইলো যখন জিয়ারত করতে আইবি তখন সাথে সাথে আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলবি না 1-2 সেকেন্ড অপেক্ষা করবি যদি আযাব চলে কবর তোর আব্বা আম্মা ফেরেশতার ঘরে গো থামেন না একটু কোবাইছেন তো বল কলজা তো বলি গেলিছে কিরে এত বছর মারলাম আমাদের তুই আহা আর হুতাইছে তো ডাকাতে জামাল আর জিজ্ঞা আমার সৌদি আরব তো আইছে আর নাতি মদিনা ইউনিভার্সিটি তো হাস করি আইছে আল্লাহ হয়তো দোয়া করবো মায়ের বন্ধ করবে না ফেরেশতারা কি আসামি আবার রামগঞ্জ থানা কারতে মারছে রে আর মা রস্তে উর্ফুতে আর বড় ভাই ফোন দিতে আপনার খবর আসেনি আপনারা ট্রান্সফার করে তুই তার না আর রা নেই বেটা ঠিকই ফাত করে রিং বাজিয়েছে ও আচ্ছা আচ্ছা দেখতেছি স্যার জি স্যার ইয়েস স্যার মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লায়াকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো কান্দে কবরে কতক্ষণে জীবিতরা দোয়া করবে যখন দোয়াটা পৌঁছে পৃথিবী গণভবন সংসদ ভবন সব বিক্রি করে দিলে যা হয় তার চেয়ে বেশি খুশি হয় পুত্রে তোর দোয়া কাম হয়েছে আব্বারে ও জিজ্জামাই ও দেশবাসী ও আমার দলীয় লোক তোমাদের তো আমার কাম হয়েছে তোমাদের চোখের পানির বরকত আল্লাহ আমারে মাফ করছে আমনে খাড়াইবেন খাড়াই ধ্যানও করবেন আহা স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন মুদ্দার তো কেবলার দিকে হেরি রয়েছে আমনে পশ্চিম দিকে খাড়াইবেন তার মাথা বরাবর পূর্ব দিকে ফিরিয়া স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন লাগাই তারপর পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার এত ভাই নবীর কথা নবী তোরে কইছিনি ফুল দিতি লাশগার হতো আর আঙ্গ কলজের মধ্যে রাখতি না আড়াতে একটা মুসলমানের নবীর তরিকা হতাইম কবর দিও আয় কাল্লা না কোন দিন ভিডিও এখান দেখছি কোন রাষ্ট্রের আয় কইতে ইত্যার না বুঝতি এ কেনে কেনে কোন কোন বাহিনীর লোকেরা কিতা কিতা করে এনে কত জোরে দৌড়ালেন না
এমনি 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 কিতা কিতা করে না কথা কসা কথা কসা নবীজি অর্ডিন্যান্স জারি করছে, প্রজ্ঞাপন নবীজি জারি করছে, তার কবরের পাশে দাঁড়াইয়া জোরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আমওয়াত, কবরবাসীদের কবর জিয়ারত করি কইবা তোমরা, আমি নবী অর্ডিন্যান্স জারি করলাম যাতে তোমাদের অন্তরে আখিরাতের কথা মনে পড়ে। তার দিকে 1 মিনিট হোক সূরা ইখলাস পড়ি, ফাতিহা পড়ি, যা পড়ি, আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহ মাফ করে দেন না, তারপর কথা আমাকেও মাফ করে। এছাড়া কোনো হাদিস আর আসেনি ভাই, কথা কথা আসেনি। তো আমরা রাজনীতি করি, তুই তো কইলে বিপদ কিতা রাষ্ট্রবিরোধী কিতা কইছি, কারণ রাষ্ট্রে আইনিয়ান সংশোধন করতে পারে না। আঙ্গ কবর মত বিয়েটা পর্যন্ত রাষ্ট্রীয়, এমন ভাবে আর বিয়ে আয় করিও ওমাকে বতু পারমিশন নিব, আসেনি কোরআন সুন্নাত এটা জায়েজ আছে। যে 60টা প্রিমিয়াম গাড়ি, 60টা সিট, 1 সিটও বই কে রে আরেক সিট আত্মুই রেখছে বুড়িয়ে, আর 2 সিটও ঠ্যাং তুই রেখছে, কারো করে বইতাম দিতাম না, হিজ্ঞের তো নাই বুঝে অনুমতি লেগে রে তোমার গায়ের মালিক আয় একটা সিটে ফিঙ্কিরি বইতাম বিষ খাইয়া যাইও কতরিগা মোড়া হয়েছ আর আব্বার টিয়া দি তুই বিদেশ গেছ, মালয়েশিয়া ব্যবসা মার খাইছ দে কাটতেয়া আর আব্বার টিয়া। অন্তত প্রিয় রাষ্ট্র, প্রিয় প্রশাসন, আপনাদের পায়ে বিনীত দরখাস্ত রাখছি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সহজ সহজ আইনগুলো ইসলামিক করেন না ভাই। শেষবারের মতো একটা প্রিয় মানুষকে নবীর তরিকে আমরা কবর দিই না। নবীজি বলেছেন কিভাবে, কাফিনু আমওয়াতাকুম, কাফিনু আমওয়াতাকুম ইজা কাফানা আহাদুকুম আখাউ ফালিউহসিন কাফানাহু, যা তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে যখন কাফন দিবে সুন্দরভাবে কাফন দিবে, তারপরে তার প্রথম অধিকার হইল সম্মান রক্ষা করা। কাসরু আজমিল মাইয়িতে কাসরিহি ফিল হাইয়্যি, কয়েকটা মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা মানে জীবিতভাবে যেভাবে হাড্ডিটা ভাঙলে কষ্ট পায় এভাবে দুঃখ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কোন বিশ্বের কোন বৈজ্ঞানিক ব্যক্তি, রাষ্ট্রচিন্তক কোন মৃত ব্যক্তির লাশকে এত সম্মান দেয় নাই, পোস্টমর্টম তো দূরের কথা। তবে আইনের শাহাদাতের জন্য, খুনিকে শনাক্তের জন্য ইসলামিক স্কলারগণ এটা জায়েজ রাখছে। কারণ এই যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় রাষ্ট্র আপনারা এটা কোট করেন, আমার হাদিসটা আমার রসুলের হাদিস। এই যে কয় জিন্দা অবস্থার লাশের আটটা ভাঙলে মরে গেছি তো মাগো মাগো মরে গেছি, আমার আঙ্গুলটা 2 ভাগ হয়ে গেছে, এইটা যে সোজা করতে চাই অজ্ঞান হয়ে যেতাম, তদরূপ মৃত ব্যক্তির লাশের এইভাবে সম্মান করিও। গোসল দিতে কুমকুম গরম হানি কিনলাই, কুমকুম গরম হানি একটু মজা লাগে। আজকে আর তুই নে গোসল করাইছে বুঝতেছি, গরম পানি দি তেল ডলি দিছি, আমার মৃত ব্যক্তিটারে কুসুম কুসুম গরম পানি দিয়ে করছে, তা আরাম লাগে। আম্মাজি জয়নব বিনতে জাহাজ সম্ভবত, ওনার লাশটা যখন নিয়ে যার সাহাবীরা দ্রুত কাহা লা তানাজুহা ওয়ালা তাজালজালুহা, তোমরা নবীর ওয়াইফকে, আমাদের আম্মাকে খাটেরে এভাবে এভাবে দক্কার দক্কার করে নিও না, উনি ব্যথা পায়। ওনারা সম্মান করিল যে নবীজি ইহুদির লাশের দিকে লাশ একটা লই যে খাড়ায় সম্মান করছে, সাহাবীরা হুজুর এটা করলেন যে কাহা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তো বলছে বনি আদমের কে সম্মান করা, বনি আদম মরে গেলেও সম্মানে, কি হিন্দু, কি তিনি খ্রিস্টান, কি তিনি ইহুদি, কি তিনি কোন দলের লোক, আর আমার মুসলমান তো আমার সবচেয়ে কলিজার টুকরা। আরো তুই কি আরে হ্যাঁ দিস স্ট্যাটাসটা দিছি দে, তুই সব হুজুরের টাইম লাইনটা চেক কর, আফসারির মতো 1.5 লাইনে, এটা আমি অহংকারের জন্য বলি না, চেষ্টা করি চিন্তা করি যাতে আমার এটা থেকে শেখে। কারণ একজন বেগানা মহিলাকে নাম ধরা যায় না, আমরা তো ওয়াজে কই পিঙ্কু শারমিন তাকে আর খেলাম গুণা, এগুলা ওই তো করে বুঝে ফেললাই, তার হাজব্যান্ড বা তার ছেলের নাম ধরে বলতে হবে।
তার আব্বার নাম ধরে বলতে হইব, খাদিজা বিনতে কুয়াইলত। কেমন? খাদিজা মোহাম্মদ তো বলে নাই, আয়েশা মোহাম্মদ বলে নাই। অনেক মহিলা স্বামীর পর্যন্ত নাম ধরে বলে, জাহাঙ্গীর এদিকে আসো। কত বড় বেয়াদব কমিটির মহাসচিবিতি, এরকম সিটিং মহিলা নেপালে নাই রে। বাইরে আর উত্তর করলে কইলো তোরা মন কষ্ট নাস, এবার আমি বাংলাদেশ লই আর কইতাম না, আয় ওই সারিমুই কইও, তুই যদি গাত লই মাখস কর্তৃপক্ষ দায়ী ন। একটা ব্যক্তি তার আহালকে ওসিয়ত করা ফরজ। ওই জানাজার কথা তো কই না, আরেকটা মাসলা। ভাই সম্ভবত আলেম, এল্লা কান লাগাই মনের, কোনো ভুল করেননি আফসারি ভাই, ভুল করলে সোজা ধরিয়ে লেবি হন, বলি ইডিনি করো তুমি পেঁথো মাগো, আমারও শ্রদ্ধায় দিবি, কোনো অসুবিধা নেই। মেসি ফাউল করে না, নেইমার ফাউল করে না, বাসি রেফারি বাজে, কোপ করি বাজে, মেসি ভাই ফাউল এসে মার্কেটিং করবো হলুদ কার্ড, সোনাইমুড়ি থেকে বয়কট, কি কট। আল্লাহ যারে ভালোবাসে তাকে এই আরশো আজিমে মিটিং করে, সেখানে আসমানে মিটিং হয়, ফেরেশতা করে কল করে, কয় জনসভা আছে, আইসে পাল্লা কিতে কাজে এজেন্ডা হইলো, আয় এই রামগঞ্জের একটা লোকের ভালোবাসে, কত ভালোবাসেন আঙুরিটা হুনার লাগেনি, কারে কাম আছে, তোরা রামগঞ্জে পৃথিবীর সব জায়গায় প্লাগ টাঙ্গাইবি, টাঙ্গাই শুধু মিছিল দিবি, শুভেচ্ছা স্বাগতম আফসারি রাখবো, তারে ভালোবাসবি। ঘটনা কিতে আয় তারে ভালোবাসে, এলান কর। ভালোবাসা ঘৃণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে রে ভাই। তবে তুমি আমাকে ঘৃণা করার আগে একটাবার চিন্তা করিবা, আমি কি আমার মাহবুবের কথা বলছি কিনা, আমার মদিনার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি কিনা, তোমার আর আমার জীবনটা মেলে কিনা। তুমি এই ঘৃণা করার আগে, আমার সাথে অ্যাকশন রিঅ্যাকশনে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলো ফলো করিবা। যদি তোমার বুঝে না আসে, তুমি 2-4 জন ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবা, এরপরে তুমি আমার যা যা করার দরকার করিবা। এর আগে তুমি না খাইতে রাগো কা। জানাজাতে যে সূরা ফাতিহা পড়া লাগে অধিকাংশ হুজুর জানে না। কালকে আমার উত্তরে ওসিয়ত করছি, আমার দাখিলে পড়ে দারুন নাজাতের ফার্স্ট ওয়ার্ড কইলাম, হুত তুই আজ জানাজা দিবি, বাংলাদেশে যত বড় অলিয়ক আলেমক আর বিশ্বাস হয় না রে আব্বা। এই আঙ্গ জামালে কলা যে চেয়ে বেছ বালা কলা গুণ করার লাই রায়তে মাপ জিজ্ঞে বালা স্বাদ হইব, জিজ্ঞের ওষুধ কম খাওয়াইছে, কোদার কাটা এগিয়ে বললাই তাল্লাই রায় দে, ওর কথা কয় না। মানুষ সবচেয়ে ভালোটা নিজের লাই রাখে। আর হুতরে কইছি, হুত তুই আজ জানাজাটা পড়াইছ, সূরা ফাতিহা পড়বি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পড়তো, সাহাবীরা দলল, তখন তো নবী সাহাবীরা আছে, ক্লাসের ছাত্ররা, আমরা এভাবে জোরে হইলেন দে সূরা ফাতিহা ফড়ন দে নামাজে দে ফড়ন লাগে, এটা তো তোমরা অনেকে জানো না, জানাই পারলে শিখে পারলে জোরে হড়াই। এই মাসলার পর কাল্লা লাগবে আরো কোবা কবি, একটা সমাধান করতাম চাই, আরো দেখছি কড়া অন্দুরে গাঁথা তুই রেখছি, এতে হলে একটা বিপদে আসো, তাতে বেয়াকে বাঁধে এক তুই রেখ বাঁধ আফসারি রে ধর ভয় কট কসা ভয় কট কে রে আরো জোরে ভয় কট। এখন এলেমের কথাগুলা ভাই, এই যে আজকে 60 বছর 70 বছর হইলো হুজুরের হাতে জিনিসগুলা বলে না জামাল, এবার তো দাওয়া তো বন্ধ, আনলাম না তো রিক্সে তারে বৌরাতের খানাটা খাওয়াইলাম। কত দূরে আমরা গবেষণা থেকে, দূর বহু দূর আমরা, কেউ রিক্স নিয়ে আমরা কথা বলি না। তো না বললে উম্মত কিভাবে শিখবে? এই উম্মত গুলো তো একসময় ধরব, এখন তো না আরে কই নেবো মারিব, এতটুকুই তো, গাড়ি ভাঙবো, গাড়ি তো কিনেও দিছে তারা। আমি তো ছিলাম জিরু, আমার শালা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে আইসিতে, হ্যাঁ তারা আরো লেখো ভাই ব্যাকি মেলিকা আর ওরি ব্যাগ কইয়েন না, এখন মামুন তুই গীতারে কস ভাই আমরা আগে আসিলেন কি জিরু, তো অন্ত বহুত কিছুর মালিক হয়ে গেলেন, হ্যাঁ তো আবার এটি সব যাইলে আবার জিরু হইবেন, হ্যাঁ কান্দি তাল্লায় দোয়া করছি। কুয়েত এই তুরস্ক সরকার থেকে সে বাংলাদেশের বৃত্তিপ্রাপ্ত, তুরস্ক গভর্নমেন্ট তারে পড়ায়,
সকল খরচ দিয়ে তারে ডলার দেয় আইআইইউসি। এটা কেন বলি? তোদের শিক্ষার জন্য। সে একটা স্টুডেন্টে বুঝতে পারছে না, ভাই আপনার ভিডিও আমি শুনছি, আপনারা না শিখেলে মানুষকে কে শিখেব? আপনি বলতে থাকেন গাড়ি ভাঙিয়ে লাগ, গাড়ি এটা চালিয়ে ফাজার আইব, আরো কত কিছু আইব, ওইটা কি চিন্তা করে? গাড়ি তো এটা মানুষের হয়েছে গাড়ি, কষ্ট লাগে, মেজাজটা সবসময় আমাদের ঠিক থাকে না। তোদেরকে 25 বছর পড়াইলাম, আমার সাথে সেলফি উড়াইলি, তোরা যদি আমাদেরকে হিট করস, হিট করবার আগে একটা বার শুনবি তো, বুঝবি তো। তুই নিজের আব্বার কবরটা পড়ে দিছে পাইল লগে, তারা তো কোনোদিন সালাম দিলি না, আব্বা আসসালামু আলাইকুম আহলাল কবর, আব্বা কেমন আছেন আপনি? আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। সুরে কারে তার অসুবিধা নেই, এর তো কতি আরস তুই তুই কেমনে চলস? তুই বুঝোস আড়া এটি বুঝি না, তুই কিনলে এত কিছু করস, তোর প্রিয় নেতারে খুশি করস, আর পদ একখান দেখ না। যতগুলা লোক আলেমের গায়ে আর ইসলামের গায়ে হাত তুলেছে, এতগুলা লোকের পদের ভিতরে গেছে, কথা দেখি না? আড়া তো বুঝি তুই এটা ঘটনা কিনলে। সোনাই মনির অজ্ঞা দিছে কয়েতে ভয় কর, আর অজ্ঞা লেখছে তুই কত নির্যাতন করছ সোনাই মনির মানুষের। এত দাঁড়ি টানিয়ে আছে মাশাআল্লাহ, কত সুন্দর দাঁড়িয়ে জানে। মাত্র কাবা শরীফ তো এত 2 রাকাত নামাজ উড়িয়েছে, জ্বালাচ্ছা জাঙ্গিরা, জ্বালাচ্ছা জ্বালায় জ্বালায় জ্বলে গেছে অন্তর 16টা বছরে। উম্মতকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা নীতিতে নম্বর উঠে দি, বৃত্ত দিছে হেবড়িয়ে, এরপরে দিছে ত্রিভুজ, তারপরে দিছে চতুর্ভুজ। দুনিয়াতে আসেনি এ সিস্টেম। একটা 10-এ পাইতো কেউ 8, 9, 7, আফা কই গেছে না ত্রিভুজ দিও, বালাহাস করলে এটারে বৃত্ত দিও। আমরা যদি তোমাদেরকে এই কথাগুলো না বলি, আমাদেরকে যদি সুযোগ না দাও, হেল্প না করো, ইসলাম তো মিটে যাবে ভাইয়া। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো, এটা বলি আর কি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার ওয়াজে আমি জামাল ভাইরে বলি স্কার্ট পছন্দ করি না, আমি সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। কালকে 14 গ্রাম 500 হুন্ডা, 60টা ট্রাক, 60টা এই কি করে পিক আপ, ছোট ছোট বলা, রাত 1টাতে আগায় দিল। একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়াজ করি হইসে আইলাম, আয় খাইলাম, আয় গাড়ি হাঁকাইলাম, আর একটা মায়ের সন্তান আরো এসকর্ট দিতে হয়, যদি ঠ্যাংটা ভাঙে, কি জবাব আমি রবের কাছে দিব? আল্লাহর কসম এই খেয়ালে আমি স্কার্ট পছন্দ করি না। আমরা হাতায় হাতায় চলি যাই। তুই আরে বিলে দিন আছে জিয়ানা আর আন্দারকে কোবাম যাইব, মাহফিল হলো রোডের লগে, তুই আরে কাছে হেন্নে আয় হেন্নে আয়। কোথায় থেকে ফেরেশতার মতো 2জন যুবক নাজিল হয়েছে, 4 মুড়া হতে রিয়ান দি, হুজুর আটা মানুষও পাইতেছি না, 5 মিনিট খায় রয়েছি, ইয়া করেন না, কারে জিজ্ঞাইতাম হোলারা দুগাইছে উন্ডাল, আরে এর দিকে তু পশ্চিম দিকে তু ওই ইয়া করার রাস্তা, ওই পিতা কজন মেঘাটা মালাইনের রাস্তা, এরে বাজে আটা দলটা মাহফিলে যাই, কম দিকে যাইতাম, আঙ্গর তো কয় এনে যাইতাম না, হুজুর এনে এনতে হত নাই, আপনারা বিলের ভিতরে আনতে যাবেন, মরে যাবেন, আপনারা আইয়েন, আন্নগর দিয়ে আইন, হেতে আঙ্গরে কয় যাতে দাবাত দিছি, মানে গোলাইটা চিনতেন না তো বাট্রা বাজার দি, আয় কত আড়া তো বুঝিয়েন না আঙ্গরে কে হত দেয়াইতেছে। আমার এই শরীর দুর্বল শরীরে একটা আঘাত করলে তোর আমি আর বাঁচতাম না, তুই কি জবাবটা দিবি আল্লাহর কাছে? আত্মরে বড় আলেমগুলো তো বেশি একটা নাই, রুগী হচ্ছে আমাদের 40 কোটির রুগী বাংলাদেশে। বড় স্কলার কয়জন রে? কামালউদ্দিন জাফরি সাহেবটা মারা যার কথা বোঝা যায় না, কাজী ইব্রাহিম সাহেব দুর্বল, সাইদি সাহেব চলে গেল, নেজামি সাহেব চলে গেল, বড় আইকন তোর কম। আঙ্গরে তোরা সার ওষুধ দিয়ে বাঁচাই তুলবি, তোরা যদি আঙ্গরে হিট করস, কি জবাব রবের কাছে দিবি? উম্মতের কি অবস্থা হইব? রাগসি কেন? রাগসি। সেখান থেকে আমরা কৌশল করে আল্লাহ এলহাম, আমার জীবনে আমরা তাওরিয়া করি না, আল্লাহর এলহাম আমার কাম নেই, তো চলে যাব। আমি কম আরো মানুষ সিটিং করব, পানের নিরাপত্তার দায়িত্ব আমাদের নেই। আমি আর নিরাপত্তার গোষ্ঠী গিলা আয় এনে ডাইরেক্ট আসি ওয়াজ করলাম, আমি জানতাম না এত বড় ঘটনা তো হবে। ওয়াজও করছি 1 ঘন্টা, আধা ঘন্টা কালেকশনও করে দিছি। পরে যাইবার সময় ময় মুরব্বীরা বেশ কয়েকজন আমার কলজের মধ্যে লই পার করে দিছে। আল্লাহ সাহায্য করছে নি? তোরা 400 জন মানে কিনলাম করে এই ঘটনাটা করতে লাগছ ভাই। তো তোদেরকে 25 বছর পড়াইছি, 25 বছরের শিক্ষকতা বুঝি ইটে। সাইদি সাহেব 40টা বছর হরাইলো, 13 বছর ওনারে মাটি থতে রেখেছে ফ্লোরের মধ্যে। এরপরে যে ছেলেটা শাহবাগ ওনার বিরুদ্ধে মিছিল দিছে, আফা হে রাত দিয়ে দিছে এর চিকিৎসালয়, এমন চিকিৎসা করে দিছে বেইনে উনি সালাম দেয়, হাসি উঠি, দেশবাসীকে আমার সালাম। এই ফলাটা তারে কি করলো? আফা আলেমের লগে যদি বেয়াদবি করস,
মাগো, এদের হাত সরাসরি আল্লাহর সাথে সরাসরি। আল্লাহু আকবার। আলেমদের বিচার পর্যন্তই বা আলাদা। আর আজিমের ট্রাইব্যুনালে হাসর মাঠে পর্দা দিয়ে নেবে, সব আলেমেরও ঢুকে ব্যাগ ব্যাগ দল সুন্নি ওয়াবি যা আছে। তুমি রে তোকে করে এলেম দিছি, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছ জাহান্নামে নিবেল লাইন, এডি করছত কা আল্লাহ বুঝি না। আচ্ছা যা, গাফারতু লাকুম, তোকে মাফ করে দিছি, ফাদখুলুহা, হাঁদা হাঁদা ইয়াদি জান্নাতে যাগো। তো করে এমনি পাবলিকের বিচার এমনি করে মহিলা যাবে কই আলেমদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, এরকম একটা বয়ান আছে। নবীজি একদিন ওয়াজে কইল, করে হন ব্যাকেরে তো আয় হাউজে কাউসার গেলাসে করে মাম বোতল করে খাওয়াই। হ্যাঁ, কামরাং এই রামগঞ্জে কিছু লোক আছে, এটি আয় নিজে হাতে হাউজে কাউসার খাওয়াই, এমনি বোতল বানালামো আমার হাতে, আমি নবী হাত দি খাওয়ানো। ফাক্তারা তু বিয়া দাইয়া, আমি নিজে হাতে ধরি, সারাপ তো হুক, আমি তা করে খাওয়াই দিই। সাহাবিরাও আজ বেটু দিলে হুজুর কালো মানুমিয়া রাসূল, এরা কারা? আমরা আপনারে আশ্রয় দিলাম, সব কিছু করলাম, আঙ্গো চোখ খুলিয়ে লেছে কাফেররা। আব্দুল্লাহ ডিকো আর হিন্দুনের লুঙ্গি পর্যন্ত আবু জাহেল রায় দিছে, পুরো এত কিলোমিটার আঁড়িয়েছি ল্যাংডা, আঙ্গর ঠ্যাং পর্যন্ত কাটি কান্দো চুলেছে, কলজা খুলিয়ে লেছে। আমরা আঙ্গরে খাবাই তো নিগুন কে রামগঞ্জের, আপনি এটি কিতা কর? আর শেষ জামানার যে সমস্ত আলেমেরা, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ মোবাইল বিজ্ঞানী হয়েছে, কেউ শিল্পপতি হয়েছে, আর মসজিদের ইমামটি, মুয়াজ্জিনটি, খাদেমটি 4,000 টাকা 5,000 টাকা বেতনে, বাইর নাইট গার্ডের বেতন তখন লাগে 20,000, আর এই লোকটি 4,000 টাকা দিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছেছে ডোর টু ডোর। আমার আলেমগুলোকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান কর। তুই কস তোর মতো রফিকুল্লাহ, এত লাখ রফিকুল্লাহ তো আত্মর হইতে না, তুই কার লোকে কি তুলনা করস? এ বেটা, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলেম এ পৃথিবীর অন্যতম মহামানব, আসমান জমিনের চেয়ে তার দাম বেশি। মানুষ ভাবি কালা কালা রাসূলুল্লাহ বলেন না, লোক তুই পৃথিবীতে কয়জন? রাগস্বী গণ, রাগস্বী গণ। অনেক সময় ডাক্তারের সুনাম ডাক্তারে করা লাগে। আমার ছেলেরে প্রাণ গোপাল দত্তের কাছে নিয়েছি, লাকসামের এক ডাক্তারকে আফসারি বেয়ার না হাগল এসেনি। বললাম কি হয়েছে? বাড়ির লোকে করছে চার, পুরো এশিয়া মহাদেশের 3 নম্বরের 3 জনের ভিত্তি একজন। এক বললাম প্রাণ গোপাল তো প্রধানমন্ত্রীর চিকিৎসক, ধরে মিয়া প্রধানমন্ত্রী চিকিৎসক, ওনারে ফড়ায় মিয়া করছে চার। তাই আবার তো একই নেই, 1200 টাকার টিকিট কাটি গেছি। আধা মিনিটের সময় দেন, আরো লাগানো চায় রাফিউল্লাহ রে রুগী দুগা সার চায় আরো লাভ দিকে, আর কোন সমস্যা রুগের দিকে রেনেও না, একক টনসেল অপারেশন অপারেশন, মাল আনছেননি, মাল আনলে হতাম না, যান যান। কত বড় বিজ্ঞানী ডাক্তার, থেকে 10 বছর পর অপারেশনে লাগছে। ওরা তো জুনা হয়ে গেছে গা, কত বড় ডাক্তার। তো বিশ্বাস হয় না, ওই আমার উনি যে কইছে আমি 10 বছর পরে ওনারা চিনছি, উনি কত বড় মাপের ডাক্তার পুরো এশিয়া মহাদেশে। তারা মরে গেলে তোরা আঙ্গরে চিনবি, হাসুর মাটা তো আরো বালা চিনবি, অন্ত আঙ্গরে ফাত্তা দেশেন না। এবার এটি কিতা কর ড্যাংসালি করে এমনি করে, এটা তো তোর মতো তোরা যেরকম সিটিং দেখবে সিটিং সিস্টেমের চলিবে কি কথা বলতেছা। এটা করোনা বাইসেপ্টার জারমটা আবিষ্কার করতে হলে তো করোনাটা ল্যাবরেটরিতে রান লাগে, এইটার টেবিলে রাইডা পরীক্ষা করার লাগে, ভেরিয়েন্ট কিতা কিতা, এইটা গেলন এইটা দরন লাগে। হ্যাঁ তুই নি করু না, এতে আবার বিজ্ঞানী আবার ইয়াও খার, সিঙ্গারা খার, করু না কেন? হ্যাঁ তুই মেগাট্রন হয়ে আবি গে, তাহলে টিকে হেননে করতে হইবে। তো আর ক্লাসের ছাত্র হইলেই তোরা সিটিং এ না, তো সিটিং করতে হইলে তো কিছু হালকা এবার তোকে মতো কাটতে হয় আর কি। এর দ্বারা তুই মনে করিচ্ছা দে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলি না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে কয় তো নবীর মাইয়া, কহ সমস্যা? আব্বু তো আর কানে কানে কইছে আয়, কিন্তু আব্বুর লগে সকালের আগে দেখা করব, মানে আমার হয়াত শেষ। যদি আলী আমি মরি, তুমি তো আমার কলিজার টুকরা স্বামী। জি, তো তুমি আমাকে গোসল দিবা, যাদের যাদের সহযোগিতার দরকার মহিলা এর করে রাখি সিস্টেম করে করবে। উনি এক মহিলারে রাখি, ওনার বান্ধবী আর কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে এরকম আর কি রিলেটিভ আত্মীয়, ওনাকে রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দিছে। কয়
আমার এটা মসজিদের মাইকে চাই আবার এলাম দিও না। এই যে আমরা আলেম ওলামারা মসজিদের মাইকে মহিলা মরে গেলে দেখ কই ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার আম্মা শেষ জান্নাতটিও চলে গেল, বিকেল 2টাতে জানাজা, আর আম্মার জন্য দোয়া করিয়ে। দেখবি ফেসবুকে যতগুলো লোকে আম্মা নিয়ে মহিলা নিয়ে স্ট্যাটাস দেয়, আমি কমেন্টস করি না, কারণ এটা ভাইরাল করলেও তো একটা কমেন্টসে আরো 20 লক্ষ লোকের কাছে চলে যাবে, গুনাহ হবে। আমি মনে মনে দোয়া করি। তোরা যে সালামটা আমার বয়সে দেশ, আমি ঠিক শব্দ করি সালামটা লই, যে সালামটা তোরা লিখিত দেশ আমি সালামটা লই। তো হোয়াটসঅ্যাপে সালাম দিলে বিপদ হলে তোদের একটা ব্লক করিয়ে লাই। সালাম দিই কোনো কাজ থাকলে কথা কবি, অন্তত আমার নম্বর তো ব্লক হচ্ছে, আর কাছে থাক। কল দিবি, সালাম দিবি, ব্লক করি, আমরা কষ্ট হয়, আমরা জরুরি ফোনগুলো ধরতে পারি না। সালাম দিবি ঠিক আছে, সালামের লগে তোর কোনো প্রয়োজন থাকলে সেটা লিখবি, কষ্ট হয়। তো কয় আমারও রাচ্ছা দাফন করবে, রাচ্ছা রাচ্ছা কা যাতে মানুষ আমার শরীরের উঁচু নিচু কত মোড়া ছিলাম, কেমন ছিলাম, যাতে দুনিয়ার মানুষ কেউ যাতে কল্পনা করতে না পারে। অথচ তৎকালীন লোকগুলো হলো নবীর ক্লাসের ছাত্র, সাহাবীরা নবীর হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ঠিক আছে, আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে। নবী এরকম 31 জনের সার্টিফিকেট দিছে। তোরা তো কাজ আধা হুজুরেরা জান্নাতের টিকিট দিই, আশারায় মুবাশশারাত তো এটা বহুল প্রচলিত, মোট মিলে লোক হয়েছে 31 জন। এটা নিয়ে একটা আলোচনা বানাইছে, আর খুতবাতে হাইবি 31 জন কারা কারা সহিয়া দিছে, আল্লাহু আকবার কয় না। তো জান্নাতের টিকিট আনা দিতাম কিতা, নবীও তো দিয়ে গেছে। তুই জান্নাতের আমল করলে টিকিট অটো হয়ে যাবি গো, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, তারপরে আরো কিতা অক্টোবিয়া হিল ওয়ান, অস্ট্রেলিয়া ওয়ান, অস্ট্রেলিয়া কোনটা এটা এ বি, বি রে তো কয় কিতা কয়, বি রে কিতা কয়, ভুটান নিয়ে কিতা কয়, তো বাসের টিকিট কাটে দে। হ্যাঁ সি রে কয় কানাডা, আহারে কইলাম কিতা রে ভাই কানাডা সিট কয় নাই, ও সি সি তো করে স্টাডি করতো আর জীবন শেষ হয়ে যাবে। সিট কাটে না বাসে, অনেক সময় সি রে তারা কানাডা কয়, ডি রে কিতা কয় ডায়মন্ড, ও ভাই ঢাকা, এই তো সিটিং আইসি, ডি রে ঢাকা কয় ন ডায়মন্ড কয়। হায় হায় রে আল্লাহ, হন কয় যাতে তারা বুঝতে না পারে আমি কেমন ছিলাম। তাহলে এই মহিলা কবর দেওয়ার সিস্টেমটা এই মাসালা থেকে, এই জন্য মহিলাদের এটা পাবলিসিটি হয় না, হয়নি? হ্যাঁ, তো আর বউ মরি গেলে, আর আম্মা মরি গেলে, আই যদি বাংলাদেশ টেলিভিশন বেতার যেত বাস্যকার আয় করলে তো নিউজ করে দিব, হজরত আফসার হুজুর আম্মু মারা গেছেন আগামীকাল সকাল 8টায়, তার জানাজা সুন্নতের সাথে মিলবে, মিলবে? তো বলে হুজুর না, এটা তো বহুত কিছু, তো বহুত কিছু লেগে আন কি আলাদা আসেনি, ওর কথা কষ্ট ফস্তা তো ব্যাকেরে কবর তিনগে করব, কোরআন সুন্নাহ তো আলাদা, আলাদা কারো করলাই নাই। ইমান ভঙ্গের 10 নম্বর কারণের 10 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তোর আব্বারে তুই মরি দিস, তোর ফিসিয়া হুজুর ল্যাংডা থা, কারণ ওনার জন্য শরীয়ত প্রযোজ্য নয়, উনি মতলবের ল্যাংডা বাবা। কইলাম কি আছে তার ভিতরে, বহুত এলমে মারেফত আছে, যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি, একে তো উনি তো নামাজ পড়ে, ধর্মের নামাজ উনি শরীয়তের ঊর্ধ্বে, এটা বিশ্বাস করলে তুই ইমান শেষ হবে। প্রত্যেকটা মুসলমান শরীয়তের রুলসের ভিতরে আসেনি, কথা কেন আসেনি, আসেনি, ইসলামের নেটওয়ার্কের ভিত্তি তো, তো এটা নেটওয়ার্কের বাহারা কনেন আছে, হাতে কে আর আম্মারে ধরবো, আর আম্মারে আজকে আইতেছি এনজি শরীফে গাইতেছি, গেলাম রবিউল্লাহ রে কইলাম, রবিউল্লাহ তুই তো গায়ে চাল আছে, হ্যাঁ আজ্জা আজ্জা, ইয়া তুই তো রাগ হইস, তুই বলে কিতা করস, হ্যাঁ ওজন আয় রাগ নয় বক্ত, আচ্ছা যাক রাগ, তোর মাটা পারলে তুই কবর কেড়ে নামবো, ও মায় নামিও, আর বোনের জামাইরে নামবো, আর হুতেরা নামবো। তখন আমি থ্যাংক ইউ দিছি, রবিউল তুই তো তাইলে মাসলাটা বোঝস, তাহলে মাসলা কোনো ব্যক্তির লেগে আলাদা হইব নি, যিনি মারা গেছেন তার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে নেক। আল্লাহর এই বান্দির বরকতে হাত দিয়ে ফাজেল কামেল মাস্টার ডিগ্রির মান তিনি দিয়ে গেছেন শেষ অধিবেশনে, ওর এতে কয় না তুই কিতা চাস,
মেজর জিয়ার জন্য একদিন দোয়া করে আমি কাঁদিয়ে দিছি, নিজে নিজে কাঁদলাম। দোয়া তো তুই আরো চাইলে হিডি নিতে দিত, আয় আর সিস্টেম দোয়া করি, আয় আসছিস আয়কে তোর সিস্টেম দোয়া করি, দোয়া কি তুই আরো হলদা নিতে এরবি? এটা তো মনের ব্যাপার। আমি কান্দি দিছি, আল্লাহ এরকম মহামানব কেমন করিয়া এই দুই ব্যক্তির কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে, এক মেজর জিয়া আর প্রেসিডেন্ট এই আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস কর আমি ওনাদের এই কাজগুলোকে ভালোবাসি। ৪৫ বছর আগে উনি ডাক টিকিটে, বাংলাদেশ ডাক টিকিটে মসজিদে আকসা ছবি রেখছে, তুই জিডন ফিলিস্তিন লই মিছিল গুতাস। মেজর জিয়া এটা ৪০ বছর আগে বোঝে। উনি যুবকদের বুড়া করে পর্যন্ত ট্রেনিং দিছে ধরি ধরি, আমাদের দুশ্মন হচ্ছে ইন্ডিয়া, আর তুই তলে তলে, হ্যাঁ জাঙ্গির গিয়া তুই তলে তলে। আমার মেজর জিয়া এত বড় নেতা এই জমিনে কবে আর আসবে? আল্লাহু আকবার। যার নামের সামনে লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লাহ তাআলা। আমি তো প্রশাসনিক ক্ষমতা বলে আমি রহমতুল্লাহ আল্লাহ লিখবো তো, হালাই সরাতে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। জিয়া কিতা? একটা মুসলমানকে সম্মানজনক ভাবে সম্বোধন করতে হবে, রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার প্রতি দয়া করুন। হালাই সরাই কস জিয়া জান হাতে শাস্ত্র ভাই সুন্দর করে কইবি, আদবের সহিত কইবি। তা আমার কি বুঝাস? আমি তো তোদেরকে ওই মেসেজটা দিতেছি। তার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছেন, আপনার আম্মা মারা গেলে যদি আপনারা বিদেশ থাকেন, আপনার যে এই বাতি যারা আছে, আপনার ছেলে আছে, তারা সরি সরি কবর দিব। আল্লাহ এই সিস্টেমটা কেন করছে? তুজাক্কির রকমুল আমওয়াত আখেরা। আল্লাহ তো ইচ্ছে করলে সব মানুষের একসাথে রামগঞ্জ আনি একদিনে মারি খাওয়াইলো শেষ করতে হইতো, পরের দিন কেয়ামত কেয়ামত নাজিল করতো, করতো নেই বা আঙ্গরে স্টপ করে রাখতো কয়েক লক্ষ বছর। আল্লাহ কিছুরে মারতেছে, ওয়াইতেছে, দাফে দাফে করতেছে যাতে আমরা এগুলা দেখে দিল নরম হয়। আল্লাহ একটা ইউনিভার্সিটি করে দিয়েছে, মৌত ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? যাতে মৌতের কথা মনে হয় আল্লাহ আমাকেও তো মরতে হবে। এত সম্মানী লোক, এত বড় জ্ঞানী ক্ষমতাধর, তিনি চলে গেছেন, আমাকেও যেতে হবে। না আজ না, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। সিএনজি যেহেতু আগেরটা চলে গেছে, আমারটা আসতেছে আসতেছে, ওই দূরে আসতেছে, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে, একটা নিঃশ্বাস ফালাতে হবে। আল্লাহ, আগে কত সুন্দর পাবলিসিটি হইতো, ওইলে মা বোনেরা গেট খুলি চাইতো, আরে দেখছেন ভাবি অমুক মরি গেছে। মৌতের যে একটা সৌন্দর্য ছিল আগে, একটা শিক্ষা ছিল, সেটা নাই। মরে কদিন আগে বিদেশ তুই এবার বড়ি লইয়া নে, সেখানে খানায় কাবা মসজিদের নববী আছে, সেখানে দিয়ে দেখ। আমরা এখানে তার জন্য দোয়া করব, তার জন্য ইউনিভার্সিটি করব, তার জন্য মাদ্রাসা করব, এই তো সদকায়ে জারিয়া। না, এরপরে মমি করি আমরা রাখি দিই 4 মাস 6 মাস 1 বছর পরে আসে। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিতেছে দ্রুত তাকে কবরস্থ করো। আইনগত জটিলতা থাকলে সেটা ভিন্ন কথা। যদি তিনি মার্ডার হন, যদি 2টা রাষ্ট্রে ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, সায়েন্স ল্যাবরেটরিতে নেওয়ার দরকার, সেটার জন্য ছাড় আছে। খামোখা 3 দিন আগে মারা গেছে আমাদের রামগঞ্জের অমুক, এরপরে আনিতি রেখছে লাশিডা হাই স্কুলের 10টা বাজে জোরের হরে জানাজা, ওনার ছেলেপেলেরাও সব বাড়িতে আছে। তাহলে কিসের উদ্দেশ্যে? উনি যদি বড় জ্ঞানী গুণী হন, ভ্যালুয়েবল ফেসার হন পৃথিবীর, ওনার জন্য আমরা শোক সভা করব। ওনার জীবনী থেকে কি শিখা যায়, তার ভালো কাজগুলো আমরা উল্লেখ করে করে একদিন সকলে মিলে আসবো। আমরা পার্টি অফিসে কথা হবে, তার জন্য স্মরণিকা করব, তার জন্য একটা গভর্নমেন্ট মাদ্রাসা করব, একটা কাওমি মাদ্রাসাকে ওনার সম্মানে এটা সরকারি করে দিলাম, একটা হেফজ মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট করে 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা 2 কোটি টাকা নিয়ে আসছে, আমি আমার আম্মুর নামে এই মাদ্রাসা হেফজ মাদ্রাসাকে আমি আমার নিজস্ব অর্থায়নে সরকারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত হবে, আমার আম্মা আমার আব্বা সওয়াব পাবে। আল্লাহ নবী তো সদকায়ে জারিয়া এটা বলছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে, যদি কোনো এই ইলমে দ্বীনের এই কোনো কিতাব লিখে যায় বা এই খুতবা টতবা লিখি এগুলা সে কিনি ফসার করে যায়, কোরআনে কারিম দান করে যায়, একটা কাওমি মাদ্রাসা 160 বুখারী শরীফ দিয়া গেছে,
বলদিঘি কামিল মাদ্রাসা 100 জন কামেলের ছাত্রের ফর্ম ফিল আপ ফ্রি করে দিছে। এটা দিয়ে যত ছাত্র পড়ালেখা করি মানুষ হয়েছে, সোয়াব কবরও যাইতে থাকবে। এরা যারা আলেম হইব, আলেম পড়াইবো, কিয়ামত পর্যন্ত সোয়াব পাইব। অথবা এমন নেককার সন্তান রাখি গেছে, এই সন্তানে আল্লাহ দোয়া করতেছে, আল্লাহ আমার আম্মুরে মাফ করেন, আমার আব্বুরে মাফ করেন। অথবা হোলাইগার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়েছে, আরাফাতের এক ওয়াজের বরকতে 10 লাখ 20 লাখ মানুষের হজ কবুলে গেছে। এবার আপনি হাসর মাঠে উঠবেন, 20 কোটি এই অজের সোয়াবের সঙ্গে দমন্য অবস্থা অনেক বুঝ হয়ে যাবেন। আল্লাহরে কইবেন, ফেরেশতা কইবেন, তোরা আল্লাহকে কি আসলে কি কিতা করছে? আয় হজ করছি 2 বারে না, এটি কত আনছ? ম্যাডাম, ভাইয়া, আপনার বংশের পঞ্চম পুরুষে কানায় কাবার ইমাম হয়েছে, আজারি সাহেবের মতো এক লোক হয়েছে, তার এক ওয়াজে এত লক্ষ লোক হজ করছে। এটা তো আপনি কমিশন পাইছেন, চলে জলে ঘরে বিল ওড়ে মিটারও। আপনি শুধু 800 টাকা দিয়ে 2টা শেয়ার নেবেন, কিতা ডেস্টিনির মতো রিং ম্যানেজার হয়ে যাবেন, আপনি কমিশন হইবেন। নবীজি বলছে কয়টা? এই 3টা কাজে মরি গেল অ্যাকাউন্ট নম্বর খোলা, সাদগায়ে জারিয়া। এটা কি কয়? আর তো যে তালের আব্বা, হে তালের আব্বা, আল্লাহ তুই স্টেডিয়াম করস, বহির্বিশ্বে, বাংলাদেশের কথা আমি বলছি না, কিতা কিতা করে, সিনেমা হল করে আব্বার নামে, তুই এনে যত লোকে সিনেমা চায়। তারপরে আবার ফেরেশতারা কয়, মাইতো কাল্লা ওসি সাহেব সরা 3 জন মানছি, আজ যাতে লাকসাম থানার ওসি আছে, কোন আজ মায়ের বাড়ি যাবে তো এত কত মারি মানে রে, কি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। মাত্র মারিটা যে শুরু হইলে তো 30 বছর পর ছবিটা নতুন করে মুক্ত হয়েছে, ছবিটা নতুন করে মুক্ত হয়েছে। সবচেয়ে জারিয়ের কাজটা আব্বা আমার জন্য করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। তা আমি তো এই সিস্টেমে আপনারা চলেন। আজকে আমি মরছি, কালকে আরেকজন মরবে, আমার আম্মা যাবে, কালকে অমুকের আম্মা। মৃত ব্যক্তির জন্য এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দোয়া, কবর দেওয়া, জানাজা দেওয়া, গোসল করা, লাশকে সম্মান করা, তারপরে ওসিয়ত পূরণ করা। তিনি যে সমস্ত ভালো ওসিয়ত করছে। আবার যদি ওসিয়ত করতে ছোট হল, আরে শাহরাস্তির এ দোয়া না, আব্বা তুই যাইস, তোর তো আব্বা আমেরিকা লই গেছে, যায় যাবে না। ছোট হল আরে এমনি 5 কোটি টাকা দোয়ান দিতে কিনলে উত্তরা গলশন বানানি, তার 1/3 ওসিয়ত পূরণ করা যাবে। উনি কলেজের সব জায়গা দিয়ে গেছে, মাদ্রাসার সব জায়গা দিয়ে গেছে, হুতেরা ভিক্ষা করে না, এই ওসিয়ত পূরণ করা যাবে না। 1/3 মৃত ব্যক্তির সমুদয় সম্পদের 3/1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করি, 8টা আপনারা বন্টন করে নিবেন, খাইবেন, 2 টাকা উইললে। মরে যাওয়ার পরেও তিনি দোয়ার হকদার। আর সবসময় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আল্লাহ রে, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমি তো খেয়াল করি না। তো আমি প্রশ্নগুলোর জবাব আরেকদিন দেব। নামাজের বিরতি। আমার জামাল ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, এগুলা প্রশ্ন তো কতিটি আছে। আচ্ছা, এগুলো সিট আমি দিই, আপনারা অনলাইনে চাই। এই কতিটি দিয়ে দিছে না, অনলাইন না, হ্যাঁ একটা দিতাম। আচ্ছা, জামাল ভাই রিকোয়েস্টটা রাখি। এর অজ্ঞা প্রশ্ন না, না সংক্ষিপ্ত, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি পৌঁছতে, হুজুর পোলাপান জোয়া খেলে, এটা নিয়ে কিছু বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ও সোনামণি, জুয়া খেলিও না, মদের দিকে যাইও না, নেশা আমার সমাজকে শেষ করে ফেলছে। যে ছেলেরা আমার চুমা দিবে কথা, ওরা আমারে মারতে দৌড়া কিনলে নেশাগ্রস্ত হওয়ার কারণে নিজের আব্বারে তো জব করি গেলা। আয় আফসারি কিতা, আল্লাহ আমার সমাজকে জুয়া এবং নেশা থেকে হেফাজত করো। হুজুর, ছেলের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না, বলে নিজের পায়ে নিজে দাঁড়া। আনের হোলা কি ঠ্যাং বাঙানি, ওলারে জমি জামা বেশি কিছু হুঞ্জি দেন, এতে ব্যবসা করবো, পানিওয়ালা বাজার, ইনশাআল্লাহ এতে বিয়ে করান, আল্লাহ আমনে করে দিব। নেট চাই হোলা ঠিক থাকতে পারে না। আল্লাহ আমার রামগঞ্জের সকল যুবক যুবতীর বিয়ে শাদী কবুল করেন, পড়ে আমিন। তো আজ আর নয়, বাল্যকে থাইস মহব্বত করিস, ভালোবাসিস। ইনকেস কোনো কিছু ভুল টুলে গেলে নিজ দায়িত্বে ক্রস দি মাফ করে দিবি। ইরে আর সময় আছে নি, আমরা তো তোদের কাজে ব্যস্ত। আমিন। সালামু আলাইকুম। কোথায় যাবো আমি? সাদর 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 বরকত দিয়ে যাবেন নাকি? আসসালামু আলাইকুম।
على جنازة فله قيراط رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা কোমরতলা মাদ্রাসায় দারুস সুন্নাহ কোমরতলা প্রাইমারি হাই স্কুল মাঠ রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান বক্তা মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ সম্মানীয় ব্যক্তিবর্গ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তর শ্রোতাবিন্দু মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে কবর নিয়ে কথা বলবো। কি নিয়ে? কবরের চিন্তা তো আমাদের কারণ নেই, ইচ্ছে অনিচ্ছে মরা লাগবে। কবরের কথা বলে মানুষ হাসে, মরতে হবে আমাদেরকে। তো সময় স্বল্পতার কারণে আমি 1 ঘন্টা সময় দেব। পরের প্রোগ্রাম চট্টগ্রাম, এই জন্য মনে কোনো ব্যথা নেবেন না, এটা ফসাই দিব। আরেকদিকে আসলে কাছে কিনারে আসলে এটা সব কাজ আদায় করে দেবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কালকে যেটা করছি 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিছি চট্টগ্রাম, তো এইটাও আপনারা আরো ফানি আছেন, দিয়ে দিব ইনশাল্লাহ। কেমন? তো কবর নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুম্মা মাতাহু ফাআকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর কবরস্থ করলেন। মৃত্যু কে দেয়? কবর কে দেয়? আল্লাহ। এখানে সূরা আবাসার আয়াতটা, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। কবর নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে 8টা আয়াত আছে। রওজা নিয়ে 2টা, বারজাক নিয়ে 3টা, মৌত নিয়ে 40টা আয়াত। মৌত নিয়ে কয়টা? 40টা। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি মরবেন আর তারাও মরবে। অনেকে তো কয় নবী মরে নাই, কবরে নবীগণ জীবিত, এটা আলমে বারজখে জীবিত। দুনিয়ার হাইসিয়তে তারা আলমে বারজখে আছে। তো যাকে এটালে তো একতেলাফ এক জায়গায় একতেলাফ, শান্তি কোনো নাই। কেন কথা ঠিক কিনা? মরে নাই নবী, যাকে এটা কই আবার বিপদ হয়ে যাবে। আল্লাহ কইতে আছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমনে মরবেন, আবু জাহলরা মরব, কাফের মুসলমান যা আছে সব মরব, আমি মারিয়ে লাইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংসশীল, মারিয়ে লাইব, বাস কলম সব, শুধু বাকি থাকবে আপনার প্রভু। কোম্পানি যদি না হড়ে রে, তাহলে আমাদের বেতন মিস নেই। আর কোম্পানি যদি জয় বাংলায় যায়, তাহলে আর বেতন কাজে ধর্ম। আল্লাহ এই আয়াতটা পড়লে আমার কান্না আসে, আমি কান্দি দিছি একদিন।
আল্লাহ তুমি তো থাকবা, আমরা এই সাজানো সংসার, এই পৃথিবী, এত সুন্দর গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে, দুঃখ নেই আল্লাহ, আমি ওই নাট্যমঞ্চ থেকে চলে যাব, তুমি তো থাকবা। তুমি যেহেতু থাকবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। তুমি যেহেতু আসো, কোনো না কোনো একদিন তুমি হাসর মাঠে আমাদেরকে উঠাইবা, জান্নাতে দিবা। তুমি যে বলছো জান্নাতে বিয়ে করাইবা, আলহামদুলিল্লাহ আল্লাহ, বোঝা গেল মাহবুব তুমি যেহেতু থাকবা, তোমার যেহেতু মরণ নাই, তো আমরা গেইনার, আলহামদুলিল্লাহ। সবার প্রাণ সংহার করার পর আল্লাহ তাআলা শানু আজরাইল আলাইহিস সালামের কবিরে হালমান বাকিয়া, হালমান বাকিন ফিল আলাম, জগৎ আর কেউ আছে কিনা? আল্লাহ আছে। পান্তাও আনা, আমনে আর আমি আছি, সব শেষ। তমুত আন্তামুত, মারো তুমি। তো উনি ওনার রিমান্ডে নেই, রু খুলতে আছে, চিৎকারতে, আল্লাহকে কি রে মেতাজ দে। আল্লাহ সাকরাতুল মউত যে এত কষ্ট বুঝিনি, এতদিন তো খালি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, প্রাণীগুলারে মারছি, নিজেরে নিজে মারতাম, যাই না বুঝি এর ঘটনা গীতা এত বাজ করেছে মর্মর, কত জোরে দিয়ে চিৎকার দিব আজ চাইলে এই জগৎ খামসি দিয়ে ধরব, কাম দিয়ে রুডা বার করব। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি ফেব্রুয়ারিতে সুবহানাল্লাহ করবে, আরো জোরে বলো। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, নিষ্ঠুরের মতো টান দিয়ে রুডা বার করব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আহা, নবীজির ইন্তেকালের সময় আজরাইলের বলল থামছে, একটু থামছে, বলল কি হয়েছে? তুই তাইলে সালাম দিয়ে এডি করস মানুষের লোকে, ওই রাসূলুল্লাহ কি হয়েছে? কোথায় আরে কিতা করছো তুইটা কর, ওই আল্লাহ রসুল আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আহা, মনে যেন তুই সপ্তাহ আসমান জমিন দিয়ে আমার বুকে সাপ দিয়ে দিচ্ছ। ওই রাসূলুল্লাহ এসে এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর নাই, এই সহজটা আপনারই দিচ্ছে। তাইলে আমার এই কোমরতলা রামগঞ্জের মানুষই গুণ 10 বছর প্যারালাইসিসে এক অঙ্গ ফসে যাবে, কেমোথেরাপি দিতে দিতে হুঁচি উড়িব, অসুখ, 8টা অপারেশন, আইসিইউতে থাকবো। সেই সময় যদি তুই তাগরে এত কষ্ট দেস, কেমনে রে তারা ইমান রাখবো? ওই রাসূলুল্লাহ সহজ টাকায় আপনার দিছি, এর চেয়ে সহজ আর নাই। আল্লাহু আকবার। সাকরাতুল মউতের সময় তোর ইমানটা লই যাবে, এই ইবলিস তোরে